আমরা অনেকেই মর্মে মর্মে ভুক্তভোগী। আমার দেশ ছিল তো নোয়াখালী, বাড়িঘর পুড়িয়ে দিল, আত্মীয় স্বজনকে বহু লোক তাদের মাথার মধ্যে লাঠি মেরে বা ছোড়া মেরে মেরে ফেলেছে। করপাড়া রাজেন্দ্র রায় চৌধুরীর বাড়িতে আমি গিয়েছিলাম মহাত্মা গান্ধীর সাথে 1946 সালে, যখন মহাত্মা গান্ধী নোয়াখালী গিয়েছিলেন। সেটি বিকট, সেই বিভৎস দৃশ্য আমি ভাষায় বলতে পারবো না, সেই বেদনা আমার আছে। 16ই আগস্ট কলকাতাতে 1946 সালে যে তাণ্ডব ঘটে গেল সেটাও আমরা জানি। বর্তমানে বিভিন্ন নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেরকম অনাচার, অবিচার, তোলাবাজি, কাটুনি ইত্যাদি চলছে, শিল্প আসছে না, শিক্ষায় বিভ্রাট, ছাত্ররা শিক্ষকরা বঞ্চিত হচ্ছে তাদের শিক্ষকতা থেকে, নানানভাবে বিধ্বস্ত হয়ে আছে। এই বিধ্বস্তের মধ্যেও পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে এসে আমাদের আশার বাণী, আমাদের কৃষ্টিকে অবলম্বন করে চলার বাণী, এই যে কৃষ্টি তপা নামটা আমার খুব ভালো লাগে। কৃষ্টির উপরে সবকিছু দাঁড়াতে হয়। কৃষ্টি তোমার সৎসঙ্গী, ঠাকুর এই কৃষ্টি তোমার সৎসঙ্গেই তৈরি করতে চেয়েছিলেন। ঠাকুর বলেছেন, আপনারা স্মৃতিতীর্থে গ্রুপ মধ্যে আছে, ঠাকুর বলেছেন, কি বলেছেন? বলেছেন, আমি চাই এমন মানুষ যারা পৃথিবী প্রত্যেকটি মানুষকে পরম পিতার নামে ভাবে মাতিয়ে না তোলা পর্যন্ত ক্ষান্ত হবে না, শান্ত হবে না। আমি চাই, ঠাকুর বলছেন, এমন তোর মানুষ যারা প্রত্যেকটি মানুষকে, হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, আফ্রিকান, নিগ্রো, জোরাস্ট্রিয়ান, যে কোনো মানুষকে হোক না কেন, সকল মানুষকে কি করবেন? মানুষকে তোমরা পরম পিতার ভাবে, শ্রী ঠাকুর নিজেই পরম পিতা, তার যে আইডিয়া, তার যে ভাবে মানুষগুলোকে উজ্জীবিত না করা হওয়া পর্যন্ত তিনি শান্তি পাবেন না, তিনি ক্ষান্ত হবেন না। এই তার ভিতরের ইচ্ছা। আমরা সৌভাগ্যবান এই জন্য যে আমরা পরম পুরুষের আস্বাদন, বাস্তবে তাকে দর্শন, আর বাস্তবে দর্শন না করেও অনেকে দীক্ষার মাধ্যমে তার দর্শন, তার নিজিবিধি পালন, তাকে অনুভব করা, স্বপ্নে দেখা, রাস্তাঘাটে চলতে দেখা, আপদে বিপদেও পড়ার মাধ্যমে তাকে অনুভব করা, নিত্য নৈমিত্তিক যতন যাতন নিষ্ঠবিধি নিহিতভাবে করার মাধ্যমে তার কৃপা লাভ করা। এ আমাদের সৎসঙ্গীদের মধ্যে হাজার হাজার লোক আছে। ওর বাইরের লোকেরা কি নাই? বাইরের লোকেরাও আছে। তারা সেইভাবে তাদের গুরুদেবকে যদি ভজনা করেন, সেটা তাদের মধ্যেও বর্তমান হতে পারে। তবে আমাদের পক্ষে সুবিধা ঠাকুরকে অনুসরণ করে, ঠাকুর নীতিবিধি পালন করে আমরা সেই পথে অগ্রসর হওয়ার সুযোগটা বেশি পাই। শ্রী ঠাকুর অনেক বাণী দিয়ে গেছেন। আমার দাদা অশোকদা যেই ছড়ার গান করলেন, তখন প্রথমে ছড়ার গানগুলি লেখা হয়েছিল প্রফুল্লদার কৃষ্ণদা দুজনে মিলে।
এরা ছড়ার গান লিখেন, প্রায় ৮,৮০০টি ছড়া আছে, তার কম বেশি সামান্য হতে পারে, এবং বাণী আছে প্রায় ১০,৪০০-র উপরে, এবং ইংরেজিতে বাণী আছে ২,৫০০-এর মতো। সব মিলে ২২ হতে প্রায় ২৫,০০০ বাণী শ্রী শ্রী ঠাকুরের আছে। শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে আপনার দীক্ষা কি ঠিক থাকবে? অর্থাৎ বলছেন, ঠাকুর বলছেন, আমি তোমাদের ঋত্বিক বইতে যা লিখে গেছি, যা বলে গেছি, কোন ঋত্বিকের মাধ্যমে যদি কেউ দীক্ষা পায় এবং আমার লেখার যদি কোনো পরিবর্তন না হয় পরিবর্তন না হয় এবং কিছু এডিশন না হয়, যেমন আছে তেমন যদি থাকে, ঋত্বিকরা যদি দীক্ষা দেন, তবে তার বিহিত ফল তারা পাবেই পাবেই পাবেই। একথা ঠাকুর বলে গেছেন, একথা ঠাকুরের বইতেও আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎসঙ্গের যে এত টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তার পরিবারবর্গের মনোভাব কিরম থাকা উচিত এই টাকা পয়সার ব্যাপারে। কথাটা খুবই শক্ত। তিনি প্রশ্ন করেছিলেন, সৎসঙ্গের টাকা সম্পর্কে আপনার পরিবারবর্গের কি মনোভাব থাকা উচিত? শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাদের মনে করা উচিত সব টাকা ঠাকুরের, তাদের যা ন্যায্য প্রয়োজন তা তারা নিবে, কিন্তু আমার মতো লোকপালি হতে হবে যারা আমার একটি পয়সাও খাবে না, অথচ ইষ্টগত প্রাণ, তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ হয়, তাদের পরামর্শ নিয়ে আমার পরিবারবর্গ কাজকর্ম পরিচালনা করবে, সেই আমার ইচ্ছা। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা ঠাকুর বলে গেছেন। আমার পরিবারবর্গ সর্বস্ব তাও আমি চাই না, আবার তাদের বাদ দিয়ে সৎসঙ্গের গণতান্ত্রিক পদ্ধতিতে সবকিছু করো, তাও আমি চাই না। আমার পরিবারের লোকের বিশেষ মর্যাদার আসন থাকাই উচিত, তাদের মধ্যে উপযুক্ত কাউকে অধ্যক্ষ হিসাবে রাখা ভালো। আবার ইষ্টপ্রাণ সৎসঙ্গীদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। বৃত্তিভেদী প্রাণ সম্পন্ন ভক্তদের মধ্যে মানুষ আমাকে পাবে। আমার সন্তান সন্ততির মধ্যে কেমন লোক থাকলে সোনায় সোহাগা হবে। শ্রী শ্রী ঠাকুর সবই বলে গেছেন ঠিক কথা। প্রশ্ন করা হইল, আপনার এই আন্দোলন বা আপনার এই যে বিধান আপনি দিয়ে গেছেন, এগুলি কতদিন থাকবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা যতদিন ডাকবে ততদিন ঠিক থাকবে, যুগ যুগ ধরে থাকতে পারে। একথা হযরত রসুলও তার নওয়াজের শেষ দিনে একথা বলে গেছিলেন। হযরত রসুলও এনিয়াও ঠাকুর বলছেন, তোমরা যতদিন রাখার ততদিন ঠিক, যতদিন রাখার ততদিন ঠিক থাকবে, যুগ যুগ ধরে থাকতে পারে, কিন্তু উঠে নামা চলবে। তোমাদের এমন হওয়া চাই যাতে ওয়ার্ল্ড লিডার, বিশ্বের বড় বড় নায়কগণ সংকটজনক সমস্যায় তোমাদের বুদ্ধি পরামর্শ গ্রহণ করে চলার অনুভব করবে। সৎসঙ্গের মধ্যে ঋষি পরম্পরার আবির্ভাব হোক এবং তারা জগতের কাছে স্বীকৃত হোক, তা আমার দেখতে ইচ্ছা করে। আমার সান্ডেল ইউনিভার্সিটি করার পিছনে প্রধান উদ্দেশ্য হলো এইটি, ভারত একদিন জগতের গুরু। কি সাংঘাতিক কথা! ভারত একদিন জগতের গুরু হবেই, কেউ ঠেকাতে পারবে না। আবার তথাগত আসবেন,
ভারতের বুকে, এবং তিনি হয়তো করবেন। ভারতের বুকে দাঁড়িয়েই এই কাজ শুরু হবে। আমার কথা লিখে রাখিস, ভারতের বুকে দাঁড়িয়ে এই কাজ শুরু হবে। আমার কথা লিখে রাখিস। তখন 1000 বছর পরে হয়তো শিবচন্দ্র চক্রবর্তী সাওয়ালের আবার খোঁজ করবে। ঠাকুরের কনভিকশন দেখেন আপনি। ঠাকুর যা দিয়ে গেছেন, যা বলে গেলেন, সেগুলো কি সাত্বিক মন্ত্র এবং কি বেদবাক্য, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নাই, থাকা উচিত না। বিকজ তার কথাই বেদ, তার কথাই মন্ত্র। তিনি বলে গেছেন তথাগত আবার আসবে, এবং ভারতের বুকে তিনি তখন হয়তো করবেন, সেই তথাগত করবেন। ভারত একদিন জগতের গুরু হবেই, কেউ ঠেকাতে পারবে না, একথাও বলে গেছে। আমরা জানি, ইতিহাস যদি আমরা দেখি, খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে, অর্থাৎ আজ থেকে 4000 বছর আগে আর্যরা প্রথম ভারতে আসেন। আমরা রামরাজত্বের কথা বলে থাকি। ঠাকুর একদিন কথায় কথা বলছিলেন, আমি ছিলাম। রামরাজত্ব মানে সকলেই রামরাজত্বের যারা যারা ছিলেন তারা সকলেই রাবণের বিরুদ্ধে গিয়েছিলেন। কারা কারা ছিলেন, কোন দেশ ছিলেন? তখনকার যে রামরাজত্ব ছিল সেটা বর্তমান যে ভারতবর্ষ আছে তার অনেক অনেক গুণ বেশি বড়। আফগানিস্তানও এই ভারতের অন্তর্গত ছিল, শ্রীলঙ্কাও ভারতের অন্তর্গত ছিল, মায়ানমার ব্রহ্মদেশ যাকে বলে সেটাও ভারতবর্ষের অন্তর্গত ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানও ভারতের অন্তর্গত ছিল, কাশ্মীরের অনেকখানি অংশ চীন এবং পাকিস্তান নিয়ে গেছে, সেটাও ভারতের অন্তর্গত ছিল। রামরাজত্ব বলতে তখনকার সময়ে এই সমস্ত জায়গা কত লক্ষ বর্গ কিলোমিটার, আমি বলছিলাম একটা বইতে, তার থেকে ক্রমশ ভাগ হতে হতে আজকে ভারতবর্ষ এই ছোট্ট একটি দেশে পরিণত হয়েছে। এই ভারতবর্ষে আর্যরা বাস করতেন। আর্য কৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ কৃষ্টি, আর্য ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। সেই জন্য বলে আর্যস্থান পিতৃস্থান, এবং সকলেরই সেটা পূজ্যমান, এটা আমরা বলি। আর্য কৃষ্টি বাতাবানের যে কৃষ্টি আর্যরা দিয়ে গেছেন, বলে গেছেন, করে গেছেন, সেটাই যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু সেটা ধ্বংস কেমন করে হলো? আজ কেন এই পরিণতি হলো? এ কথার উত্তরে শুধু এইটুকু বলি আপনাদের সামনে, যারা শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, বুদ্ধদেবের সময়ে অশোকের রাজত্বকালে বহু লোক, বহু সম্রাজ্ঞ বংশীয় লাখে লাখে কোটি কোটি লোক ব্রহ্মচর্য অবলম্বন করলো, সন্ন্যাস অবলম্বন করলো। 84,000 মঠ হইল। মঠের মধ্যে ওরা যে বসলেন, তাতে মেয়েরা ভালো বর পেল না। নিকৃষ্ট বরের সাথে বিবাহ হওয়াতে প্রতিলোম ডুবে গেল সংসারের মধ্যে। ভারতবর্ষের মধ্যে তখন জন্মের বাচ্চায় হতে লাগলো। তারপর শঙ্করাচার্য এসে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইসব বলে টলে মানুষগুলোকে আত্মসাধনার দিকে নিয়ে যায়। পরস্পরের মধ্যে সংগতি কমে যায়, বীর্যবত্তা কমে যায়, সাহসিকতা কমে যায়। তখন বাইরের লোকেরা এসে আমাদের দেশে আক্রমণ করে। 632 খ্রিস্টাব্দের আগে ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না। 632 খ্রিস্টাব্দের পরে হযরত রসুল মারা যান, তারপরে মুসলমানরা আমাদের দেশে আসেন। 712 খ্রিস্টাব্দের প্রথমেই আরবরা আমাদের
দেশ আক্রমণ করেন। এইসব নানান ঘটনা আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়ে দিল। যেসব বইগুলি পড়লেও 3 মাস ধরে সৈন্যরা সেই বইগুলি দিয়ে ভাত রান্না করতো, ডাল রান্না করতো, তরকারি রান্না করতো। 3 মাস ধরে সেই শাস্ত্রগ্রন্থগুলি পুড়ে ছারখার করে দিল। বাবরি মসজিদ, বাবর এসে কামান দিয়ে বাবরি মসজিদ ধ্বংস করতে চেষ্টা করলো। জিজিয়া কর স্থাপন করে গেল, ধর্মান্তরিত করতে লাগলো, হিন্দুর মেয়েকে দিতে লাগলো, ধর্ষণ হতে লাগলো। হিন্দুরা দুর্বল হওয়ার দরুন এবং নিজেদের গোলামির জন্য আমাদের এই অধঃপতন। আরো অধঃপতনের কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যেটা বলেন, সবচেয়ে বড় অধঃপতন হয়েছে বৈবাহিক সম্বন্ধ স্থাপনের ব্যাপারে, অর্থাৎ বর্ণাশ্রম না পালন করার দরুন। ঠাকুর বলছেন এখনো ভারতবর্ষের মধ্যে যে কঙ্কাল সার তোমরা এখনো দেখতে পাচ্ছ, তা একমাত্র বর্ণাশ্রমের কিছুটা কিছুটা এখনো আছে, তাই ভারতবর্ষ টিকে আছে। ইংল্যান্ড, আমেরিকা, ফরাসি কোনো দেশেই টিকবেন না যদি এই বর্ণাশ্রম অর্থাৎ বিবাহ যদি তাদের ঠিক ঠিক মতো না হয়, কমফোর্টেবল ম্যারেজ যদি না হয়, নারীরা যদি নিচু বংশের ছেলেকে বিবাহ করে, তখন এই দেশ জাহান্নামের দিকে যেতে থাকে। এইসব কথা আপনারা জানেন এবং আপনারা বলতে পড়েছেন, এবং ঠাকুর বারবার এইসব নিয়ে বলে গেছেন। সেই দেশকে জাগাতে গেলে ঠাকুর আমাদের মধ্যে নিরামিষ খাওয়া, আমাদের মধ্যে ঋত্বিক করা, তার ফিজিক্যাল বডিতে এত লোককে দীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই তিনি ঋত্বিক সঙ্গ করেছেন। ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, আপনি পাবনা থেকে চলে আসছেন কেন? মহাত্মা গান্ধী তো সেই বিপদের সময় 1946-এ তিনি নোয়াখালী গেলেন, পদব্রজে ঘুরলেন, আর আপনি কেন পালিয়ে চলে আসলেন? ঠাকুর তখন তাকে উত্তর দিয়েছিলেন, আমি পালিয়ে আসিনি, আমার শরীর খারাপ ছিল, তাই এই পার্বত্য দেশে আমাকে এই দেহ ঘরে নিয়ে আসা হয়েছিল। তারপর শেষে ঠাকুর আরেকটি কথা বললেন বড় চমৎকার, সেটাও আপনাদের কাছে বলি। ঠাকুর সেই ভদ্রলোকে তখন প্রশ্ন করেছিল, তুমি তো জানো শ্রীকৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় চলে গেছিলেন, কেন গেছিলেন লক্ষ্মী বলতো? তখন সেই দাদাটি বলল, পরশুরাম এরা অনেকেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে গেল, তিনি ওখানে থাকতে পারছিলেন না, তিনি তাই বাধ্য হয়ে মথুরা ছেড়ে চলে গেলেন দ্বারকাতে। বলে আর কি কারণ হতে পারে? আসলে কি জন্য গেছিলেন তার তো কাজ করে যেতে হবে, তুমি বলো। লোক সংগ্রহের জন্য গেছিলেন? তখন দাদাটি বললেন, হ্যাঁ, লোক সংগ্রহের জন্য গেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা থেকে যে দেওঘরে চলে আসছেন, তাই ওই দাদাকে এখন বললেন, আমি যদি সে পাবনাতে থাকতাম তুমি কি আমার সাথে দেখা করতে যেতে? এটা কখনো না, কখনো ওই বিপদের মধ্যে আমি কখনো যেতাম না। তাহলে আমার তো দরকার লোক সংগ্রহ। দেওঘরে আসার পর থেকে 1952-53 সাল থেকে আপনারা জানেন 12-14খানা স্পেশাল ট্রেন আসে উৎসবের সময়ে। যত বিপদ ঠাকুরের উপর আসতে থাকে প্রকট, তত ঠাকুর আরো সতেজ হয়ে উঠেন। যাকে বলে পাগনাশিয়াস ইনস্টিংক্ট, পরাক্রমী শক্তি, তার মধ্যে আরো বাড়তে থাকে। স্পেশাল ট্রেন চালাও, লাগাও। 10-12খানা স্পেশাল ট্রেন জসি দিতে আসলো, জায়গা নাই, প্ল্যাটফর্ম নাই, কোথায় থাকবে মানুষগুলি, কোথায় থাকবে? এত লক্ষ লক্ষ লোক আসলো। আমি নিজে দেখেছি কোর্টের মধ্যে যে বারিন্দা আছে, সেই বারিন্দাতে গিয়ে মানুষগুলো বিছনা করে স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়েছে কোর্টের বারিন্দায় ছিল। সারা দেওঘর রাস্তায় দোষী দোষী লোকের লোকারণ্য। একই কাণ্ড, একই কাণ্ড, একই কাণ্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিপ্লবী যদি কেউ হয়ে থাকেন, বাঁচাবার প্লাবন যদি কেউ নিয়ে এসে থাকেন, তাহলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানুষের বাঁচার জন্য, মানুষের বাড়ার জন্য, মানুষকে সর্বতোমুখী কল্যাণের জন্য
মানুষের মধ্যে ভ্রাতৃভাব আনানোর জন্য, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা দূরীভূত করার জন্য। ঠাকুর বলেন একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টানের কোনো তফাৎ নাই। আমরা বাইবেল মানি না, কোরআন মানি না। আর যদি আমরা কোরআন মানি, কোনো মুসলমান ধর্ষণ করতে পারে না, হিন্দু ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারে না এবং ধর্মান্তরিত করতে পারে না, এই কথা কোরআনের মধ্যে বিশেষ বিশেষ ভাবে লিপিবদ্ধ আছে। আমরা সংস্কার থেকে অনেক দূরে সরে যাচ্ছি, মৃত্যুর পথে যাত্রী হয়ে আসছি। পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র এসে, রামকৃষ্ণদেব এসে, বুদ্ধদেব এসে, বা হযরত রসুল এসে, শ্রীকৃষ্ণ এসে পৃথিবীর বুকের মধ্যে তারা সাত্বিকতার প্লাবন, জীবনের প্লাবন, বাঁচাবার প্লাবন বইয়ে দেন। আমরা তার সৈন্য, আমরা তার শিষ্য, আমরা তাকে অনুসরণ করি। ঠাকুর বলেন আমার জন্য যে 1 গুণ করে সে 100 গুণে পায়, একথা বাইবেলের মধ্যে লেখা আছে। দেবীদেব এবং আমি দুজনে যখন ঠাকুরের বাণী লিখতাম, ঠাকুর কতগুলি বাণী দিয়েছিলেন বাংলাতে, সেগুলি ঠিক যেন একদম বাইবেলের মতো। ঠাকুর বলছেন একটা তুই লিখতে পারিস, নূতন বাইবেল, বাইবেলের সত্যানুসরণ, বা একটা নাম দিয়েছে সত্যানুসরণ বাইবেল, এই নাম দিয়ে একটা বই লিখতে বলেছিলেন ঠাকুর। একই লোকেরা বারে বারে আসেন। আমরা জানি শ্রী ঠাকুর নিজে স্বয়ং আলোচনা প্রসঙ্গের পত্রিকার মধ্যে অনেক জায়গায় আছে, আপনারা দেখবেন আলোচনা প্রসঙ্গের মধ্যে আছে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হলেও কিন্তু তিনি মরেননি। তিনি মরেননি, তিনি চলে আসছিলেন তিব্বতে, কাশ্মীরে এসেছিলেন। কাশ্মীরে এখনো তার একটা ট্যাঙ্ক আছে, তার লাঠিও আছে। ছদ্মনামে এসেছিলেন, তার নাম হচ্ছে ইউসুফ হাফেজ, ইউসুফ হাফিজ, হাফিজ দি আননোন লাইফ অফ জেসাস ক্রাইস্ট বলে একটা বই আমি দেখেছিলাম, সদরুল সাহেব আমেরিকা থেকে নিয়ে আসছিলেন। আর শ্রী ঠাকুরের বহু জায়গাতে যীশু খ্রিস্ট সম্বন্ধে লেখা আছে। এরা আসলে সবাই একই লোক, বারে বারে আসেন মানুষের আকুল আহ্বানে, মানুষের প্রয়োজনে, মানুষকে বাঁচাবার পথ দেখাবার জন্য। আমরা তো জানি, আপনারা ভালো করে জানেন, ধর্মের জ্ঞানী হইলে আমি পুনরায় আসি। এবং ঠাকুরের একটা বাণী আছে, আমার বাণীটা এত ভালো লাগে আপনাকে কি বলবো। আপনাদের বলি, সেই বাণীটা আছে ইংলিশ মেসেজের 2য় খণ্ডে, লাস্ট বাণীটা, সেটার মধ্যে আছে বাউ ফলো অ্যান্ড বি কালার, এই বলে একটা বাণী আছে। সেই বাণীতে শ্রী ঠাকুর রামচন্দ্রের কি কি গুণ, কেন তাকে আমরা পূজা করব, সেইটা লেখা আছে। শ্রীকৃষ্ণের কি কি গুণ, শ্রীকৃষ্ণের কি কি উপস্থিত বুদ্ধি কেমন ছিল, সাহস কেমন ছিল, যুদ্ধ কেমন করে করলেন, এইসব সম্বন্ধে সংক্ষেপে লেখা আছে। এবং তাকে ফলো করতে বলছেন, তাকে অনুসরণ করতে বলছেন। বুদ্ধদেব কি নিয়ে আসছিলেন, তার হাতিয়ার কি ছিল, হযরত রসুলের হাতিয়ার কি ছিল, কি নিয়ে আসলেন, রামকৃষ্ণ পরমহংসদেব কি হাতিয়ার নিয়ে আসলেন। তিনি তো বিয়েই করলেন না, বিয়ে করেও কোনো ছেলে উৎপাদন করলেন না। তিনি তো অক্ষম ছিলেন না। তখনকার দিনে নারী সমাজ অত্যাচারিত হতো, নারীদের কোনো মূল্য ছিল না। নারীদের সম্মান দিবার জন্য, নারীদের সম্বর্ধনা করার জন্য তিনি নিজের স্ত্রীকে মাতৃবোধে পূজা করেছিলেন। একজনের প্রশ্ন করলেন, রামকৃষ্ণদেব তো বিয়েই করেননি, বিয়ে করেও তার ছেলে পেলে আনেন না, বরং বউকে পূজা করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি তো বিয়ে করলেন, 8 জন প্রত্যেকের ছেলে পেলে আছে, সামঞ্জস্য কোথায়? তখন ঠাকুর বলছিলেন, তুমি তো দেখি বেশ ভালো কথা বলছ, তুমি তো বলো তো রামকৃষ্ণ একটা কথা আছে, যে দেহে রাম সে দেহে কৃষ্ণ, এ কথা কে বলেছিলেন? রামকৃষ্ণদেব বলেছিলেন। এ কথা রামকৃষ্ণদেবের বইতেই আছে। তাহলে কৃষ্ণ এতগুলি বিয়ে করলেন, ছেলে পেলে হলো, আর রামকৃষ্ণ পরমহংসদেব বিয়ে করেও কোনো ছেলে পেলে হলেন না, বরং উল্টো তার মাকে পূজা করলেন, সামনে বউকে পূজা করলেন। এ কেন হলো? তখন ঠাকুর, ওই ভদ্রলোক তো খেয়ে গেছেন,
নাম হচ্ছে পরমেশ্বর পালদা, তিনি এই প্রশ্ন করেছিলেন 1948-এ ঠাকুরকে। একটা বই আছে সন্ত সদ্গুরু সৌরভ বলে নাম, সে বইয়ের মধ্যে এইসব কথাগুলি লেখা আছে। ঠাকুর বললেন তখন ইংরেজ আমলে যেরকম অত্যাচার চলছিল, নারীদের কোনো মূল্য ছিল না, ডাইভোর্স যেভাবে চলছিল, এর বউ এর ঘরে এর বউ ঘরে, তিনি নারীকে সম্মান দেওয়ার জন্য, শ্রদ্ধা করার জন্য, সম্বর্ধনা করার জন্য তিনি নিজে একটা এক্সাম্পল শুরু বলেন। পরম পুরুষরা নিজেদের দিকে দেখেন না, তারা দেখেন মানুষের কেমন করে সর্বতম যে কল্যাণ হবে, মানুষ কেমন করে সব দিক দিয়ে বেড়ে উঠবে, এটাই তাদের লক্ষ্য। সেজন্য পরম পুরুষরা স্বদেশে অনেক সময় কুৎসমণ্ডিত হন, তাদের অনেককে দেশ ছেড়ে চলে যেতে হতো। হযরত মুহাম্মদকে মক্কা থেকে মদিনা চলে যেতে হয়েছিল, তার উপরে অত্যাচার কম হয়নি। কাপড় বেঁধে নোয়াদের সময় কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে হযরতকে মেরে ফেলতে চাইছিল, দাঁত ভেঙে দিল। আলী, আবু বকর, ওসমান, ওমর, এই চারজন ভক্ত এত শক্ত ছিল, এত স্ট্রং ছিল। হযরত যদি বলেন তোমরা এদেরকে ক্ষমা করে দাও, তারা তখন বলতেন আপনি দয়া করে আমাকে এই কথা বলবেন না, যারা আপনার অবমাননা করে, আপনাদের উপর অত্যাচার করে, তাদেরকে আপনি শেষ করে ফেলবো। এই হচ্ছে গুরু ভক্তি, এই হচ্ছে তেজ। ঠাকুর দুঃখ করে কেঁদে গেলেন, আফসোস করে গেলেন, আমার কথাগুলি তোমরা সতীল্যের সহিত অমানব করেছ। কোথায় আমরা ভক্ত না ভক্ত? সত্যিকার যদি ভক্ত হয়, হনুমানজি হচ্ছেন ভক্ত। সারা পৃথিবীর বুকে এখনো মানুষ হনুমানকে পূজা করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। ভক্ত যে সে ভগবানের কথা, ইষ্টের কথা, আদর্শের কথা, নিজের স্বার্থ প্রবৃত্তি ইত্যাদিকে তুচ্ছ জ্ঞান করে তার জন্য প্রবল ভাবে ছড়িয়ে পড়ে। বাতাস বইছে, ফুলের গন্ধ বলছে, গন্ধ তো বাতাসটাকে নিয়ে যায়। কে কে ঠাকুর প্রচার করে? ঠাকুর বললেন তোমরা যজন যাজন ডিস্ট্রিবিউট করো, এটাই আমার মূলনীতি, এটাই আমার কথা। তোমরা নিজেরা তৈরি হও, এমন ভাবে যজন করো, নাম ধ্যান করো। নাম হচ্ছে এমন গড অফ সিড, ঈশ্বরের বীজ, যা করার মাধ্যমে তোমার শরীর ভালো হবে, মন ভালো হবে, তোমার মস্তিষ্কের শক্তি বেড়ে যাবে। তুমি করেই দেখো। প্রবলদার 105 ডিগ্রি জ্বর হয়ে গেছিল, ডাক্তারের কাছে গেছিলেন একা একা কাজ করার জন্য, হাউ হাউ করে কাঁদছেন, আমার কি হবে, কেউ নাই, কেউ নাই। এমন সময় ঠাকুর এসে বললেন এই বসে নাম কর। 3 ঘন্টা ধরে প্রবলদা নাম করলেন, সকালবেলা উঠে দেখেন তার জ্বর নাই। এইসব কথাগুলি প্রবলদের কাছে শুনেছি, তার বই তো লেখা আছে। সুতরাং সিড অফ গড, যে নাম তিনি দিয়ে গেছেন, সেটাই হলো সৎনাম। আমরা যে সৎসঙ্গে আমরা সুন্দর শব্দ সাধনা করি, এই সাধনা হলো এই যজন। এই যজনের মধ্যে দিয়ে আপনার ভিতরে শক্তি আসবে। সিয়াদার বলছিলেন আমাকে শক্তি দিবে কে? আমি সমস্ত দেশটাকে হুজুরে মাতিয়ে রেখেছে ঠাকুর, আমি কোন পথ পাচ্ছি না, আমাকে শক্তি দিবে কে? শক্তি দিবে এই যজন। ঠাকুর তখন তাকে বুঝিয়ে বললেন যে এই মুহূর্তে আপনি এই সিড অফ গড, ঈশ্বরের সাথে যুক্ত হবেন, পরম পুরুষের নাম পাবেন, তখনই আপনার মধ্যে শক্তি আসবে। তারপরে সিয়াদা স্মৃতির মায়ের কাছ থেকে ঠাকুর অনুমতিক্রমে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করেই তার আমূল পরিবর্তন তার মতো লোকের পক্ষেই সম্ভব হয়েছিল। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা মহাত্মা গান্ধীকে পাবনায় নিয়ে গিয়ে ঠাকুরের সাথে সাক্ষাৎ করানো, ঠাকুর মায়ের সাথে সাক্ষাৎ করানো। ওই একটি লোকেই ঠাকুর পেয়েছিলেন, বলেছিলেন আমি একটু মুখ পেয়েছিলাম, সিয়ার দাস। কিন্তু আমরা অনেক সময় প্রবৃত্তির কবলে পড়ে যাই, আমরা ঠাকুরকে ভুলে যাই, ঠাকুরের নীতি মানি না, ঠাকুরের মন্ত্রকে আমরা স্বীকার করি না। সামরাজকে ঠাকুর কত করে বলেছিলেন ভারতবর্ষে যাতে বিভাগ না হয়, আপনি এই করেন, আপনি হিন্দু মহাসভার পাল্টাই দেন, ওদের নাম রাখেন আর্য মহাসভা, মুসলমানরাও আর্য, তাদেরকে মেম্বার করেন, কোরআন পড়েন, রসুলকে ভালোবাসেন, এইভাবে ওদেরকেও মেম্বার করে তোলেন। কালক্রমে সেখান থেকে কি বলে সমাজ জনসংঘ করে। ওই জিনিসটা কোথেকে আসলো?
এই ক্রুটা কোথা থেকে আসলেন? 3 বার ঠাকুরের সাথে দেখা করেছিলেন তিনি, কিন্তু আজ যদি তিনি সেটা প্রাণ পরে ঠাকুরের কথা করে মেনে চলতেন, 1952-তে দুঃখ করে দেওঘরে গিয়ে ঠাকুরের কাছে বলেছিলেন আপনি যা বলেছিলেন সেটাই সত্য, ঠাকুর তখন দুঃখ করে বলছেন এখন আর বলে কি হবে, তখন যদি আপনি করতেন তাহলে আমার কাজ হতো, আপনাকে ভারতবর্ষের সকলে মাথার মনি করে রাখতো। দাদারা ও মায়েরা, আজকে এই সৎসঙ্গের মধ্যে অসভ্য আমাকে খুব ভালোবাসেন, তাই আমি আপনার কাছে বলছি মনে রাখবেন আপনাদের জীবন্ত দেবতা ইষ্ট সব করতেন তিনি, এবং তার বংশধর যারা যেহেতু শরীর সুপ্ত থেকে তারা জ্যান্ত নিরন্তর থাকে, তারা যতখানি আমাদের ইষ্টের দিকে নিয়ে যাবে ততই তারা আমাদের কাছে পূজ্য, আদরণীয়, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকবেন তারা। তাই ঠাকুরের নীতিবিধি করা, এই যে বললাম অ্যাডভাইসারি কমিটি থাকবে, তারা নির্লোক থাকবে, তারা কোনো অ্যালাউন্স দেবে না, আমার পরিবার তাদের কথা মতো মান্যতা দিবে এবং তারাও আমার পরিবারকে মান্যতা দেবে এবং তাদেরকেও মান্যতা দেওয়া হবে। এই নয় যে তারা সর্বসর্ব হবে, এই নয় যে ওই উপদেষ্টা পরিষদ তা নয়, আমার পরিবারের লোকেদের একটা মান্যতা থাকবেই। ঠাকুর অলওয়েজ, কেন তার রক্ত তো, তারা তো তার রক্ত, তাদেরকে মানবো না, 1000 বার মানবো, কিন্তু যাতে মঙ্গল হয়, সর্বমুখী ঠাকুরের প্রতিষ্ঠা হয়, প্রবৃত্তি পরমুখী না হয়, স্বার্থমুখী না হয়, অহং প্রতিষ্ঠা যেন না হয়, সেটা দেখতে হবে। আমার অহং হচ্ছে ঠাকুর, আমার সবকিছু হচ্ছেন তিনি, তাকে আমরা নিয়ে যতখানি চলবো ততখানি আমরা জানি আমরা উন্নতির দিকে উন্নতির শিখে উঠবো, ভালো থাকবো, আনন্দ থাকবো। দাদারা মায়েরা, যে দিন চলছে, যে দিন আসছে, এই যে দেখতে পাচ্ছি বাংলার মধ্যে নির্বাচন হলো, এখন যেরকম ভাবে আমাদের কাজ চলছে ঠিক ভাবে যদি সেইভাবে কাজ চলে, ভারত আবার জাগবে, ভারত আবার জাগবে, পৃথিবী আবার জেগে উঠবে।